পৃথিবীতে মানুষ চেনা বড় দায়। কে কখন কিভাবে থাকে বোঝা যায় না। এখন কে যে কোন মুখোশ পরে থাকে তাও বোঝা যায় না। কার সাথে কথা বলবো কার সাথে কথা বলবো না সেটাও বুঝতে পারি না। যার সাথেই কথা বলতে যায় তার পরের দিন দেখি তার সাথেই দেখছি আর একটা কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে। তাহলে মানুষ কি করে পারবে কার সাথে কথা বলবো কার সাথে বলবো না, এখন কি করব বুঝতে পারছি না। পৃথিবীটা একটা ছলনায় ভরে গেছে, কাউকে বিশ্বাস করা যায় না, সে নিজের লোক হোক আর পরের লোক হোক। প্রত্যেকটা মানুষের মুখে প্রত্যেকটা মুখোশ পড়া রয়েছে। কাকে কিভাবে আমরা বিশ্বাস করব? এই জগতে কিভাবে মানুষ মানুষকে ভরসা করবে? কেউ কাউকে ভরসা করতেই পারে না। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। আমি নদিয়া জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। রাধা গোবিন্দর কৃপায় তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার রাধা গোবিন্দকে সবসময় বলি, প্রত্যেকটা মানুষ যে যেখানে আছে সুস্থ থাকুক, ভালো থাকুক। কারণ এখন যা পরিস্থিতি হয়ে গেছে, এখন কিন্তু আমাদের গোবিন্দ ছাড়া কেউই আমাদের কোনো সহযোগিতা করে না। কারণ আমরা খাই দাই বসি শুই সব কিছুই কিন্তু গোবিন্দর উপরে নির্ভর করি, তাই না? তা এখন যেহেতু সবই মুখোশ পড়া, কাউকে আর চিনতে পারি না যে কিভাবে কার সাথে কথা বলবো, কিভাবে কার সাথে গল্প করব। মানুষের দুঃখ সুখের কথা আগে যেমন প্রিয় বন্ধু প্রিয় বান্ধবী নিজের লোক সবাইকে বলা যেত, এখন আর কাউকে কোনো কিছু বলা যায় না। আজকে যার সাথে তুমি ভালোভাবে কথা বলবে, কালকে তোমার সে কথাটা তুলে ধরবে। কারণ কি বলতো, মন থেকে কাউকে কোনো কিছু আমরা আর বলতে পারি না। সবাইকে এখন কোনো কিছু বলা হয়ে গেলে শুধু ভাবি যে সেই কথাটা বলে দেবে। দেখো, প্রত্যেকটা মানুষের মনের ভেতরে কিন্তু প্রত্যেকটা কষ্ট দুঃখ যন্ত্রণা থাকে, তাই না? কখন কাকে প্রকাশ করে বাবা মা নচেত খুব ভালো ফ্রেন্ডদেরকে বলে, কিন্তু এখনকার জীবনে কাউকে কোনো কিছু বলা যায় না, শুধু হাজব্যান্ড ছাড়া। তাই তো, হাজব্যান্ড একমাত্র তার নিজের বন্ধু, হাজব্যান্ড একমাত্র নিজের সব কিছু। কারণ ওকে বললেই মন কেন সব কিছু আমাদের সমস্যার সমাধান হয়। শিক্ষিত মানুষ বেশি হচ্ছে, তাদের মধ্যে নানা রকমের ছল ছাতনা ভরা থাকে। আর যারা অল্প পড়াশোনা করেছে তারা যথেষ্ট ভদ্র, কিভাবে কি কথা বলতে হয় অবশ্যই তারা শিখিয়েছে। ছোটবেলার থেকে বাবা মা আমাদের কিন্তু বড় করেছে, সবার সাথে ভালো সম্পর্ক করিয়ে সবার সাথে সম্মান দিয়ে আমরা কিন্তু বড় হয়েছি। কখনো কাউকে দোষারোপ করে কিন্তু আমরা বড় হইনি, কারণ আমাদের বাবা মা আমাদের সম্মান দিয়ে বড় করেছে। আর আমরা সবাইকে সম্মান দিয়েই রাখি, যে যেমন তার সাথে সেরকম ব্যবহারে আমরা করি। কিন্তু এখনকার জীবনে বা এখনকার সময়ে কিন্তু মানুষজন এতটাই নিকৃষ্ট পরিমাণে বেঈমান হয়ে গেছে, আর কি বলবো তোমাদেরকে। প্রত্যেকটা মানুষ কেউ কারোর ভালোটা চায় না, কেউ কারোর বড় হওয়াটা চায় না। তোমার খাচ্ছ তোমার পড়ছো, আবার তোমারই নামে বদনাম করছো, সে হোক নিজে সে হোক পরে। তা পৃথিবীটা কিভাবে এগোচ্ছে তোমরা নিশ্চয় বুঝো। অবশ্যই ভালো মানুষ আছে, ভালো মানুষ না থাকলে কিন্তু পৃথিবীতে কখনো ভালো জায়গা গেল। আর ভালো মানুষগুলো যদি না থাকতো তাহলে ভালো জিনিস আর হতো না। সবই যদি বদমাইশি আর শয়তানিতে যদি ভরা থাকে তাহলে ভালো মানুষ কে হবে? তা সবাইকে মিলে মিশে থাকতে হবে, সবার সাথে মিলে মিশেই চলতে হবে, তাই না? তা সবার সাথে সম্পর্ক রাখাটাই কিন্তু আমাদের কাজ। যে যার কাজ আছে সে সেরকম কাজ করুক, আর আমরা আমাদের মতন চলি, তাই না? যেমন আমরা ছোটবেলার থেকে শিক্ষা পেয়ে বড় হয়েছি, সেরকমভাবেই সবার সাথে আমরা কথা বলি। কে আমার পিঠ পিছে বাজে কথা বললো, কে আমার সামনে ভালো কথা বললো, এখনকার দিনে কোনো যায় আসে না, তাই না? আমি আমার মতন চলি, তারা তাদের মতন চলি। আজকে ইলিশ মাছের ভাপা করব। আর ভাপা কি করে করব চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। প্রত্যেকটা ইলিশ মাছ এরকম ভাবে রাখবো সাজিয়ে সাজিয়ে। দেখো ইলিশ মাছে কেমন ডিম হয়ে গেছে। জানি না এই ইলিশ মাছটা কতটা ভালো লাগবে, তাই ভেজে আর কিছু ভাবে রান্না করলাম না। এবার ভাবছি একটু ভাপাই করব। ভাপাটা কেমন লাগে অবশ্য আমি অনেকবার করে খেয়েছি, কিন্তু ডিমওয়ালা ভাপা কোনোদিনই করে খাইনি। একবার দেখবো ট্রাই করে কেমন লাগে। অবশ্য ওটা আজকেই করছি। এই যে সব কটা মাছই নিয়ে নেব। এই যে এই মাথাটা যেহেতু দিতেই হবে, সুব্রত খুবই পছন্দ করে এই মাথা। এই যে সব সাজিয়ে নিয়েছি আমি।
এর মধ্যে দেব হচ্ছে আমি এই যে সর্ষে, পোস্ত আর চাল মগজ একসাথে বেটে নিয়েছি, এই বাটাটা এর মধ্যে দিয়ে দেব। এই বাটাটা অবশ্য আমি শুক্তো রান্না করব, শুক্তোর মধ্যেও দেব, তাই জন্য একবারে বেশি করে পিষে নিয়েছি, তাহলে আমার একটু সুবিধাই হলো। আর মিক্সিতে তো অল্প মশলা পেষা যায় না, মাছের মধ্যে আর শুক্তোর মধ্যে দিতে পারবো, তাই একসাথে মশলাটা বেটে নিয়েছি। দেবো একটু লবণ, যে যেমন ইচ্ছে সেরকম ভাবে দিতে পারো, আমরা যেহেতু খুব একটা বেশি লবণ খাই না, মানে স্বাদ মতন লবণ দেব। এর মধ্যে দেবো হলুদ, একদম ঝাল লঙ্কার গুঁড়ো দেব, এই লঙ্কার গুঁড়োটা পুরো ঝাল, 1 চামচ মতন দিয়ে দিয়েছি। আর যেটা খুব দরকারি সেটা হচ্ছে, এটা তো দিতেই হবে সর্ষের তেল, সর্ষের তেলটা একদম না দিলে হবে না, কারণ সর্ষের তেল দিয়ে করলেই খুব টেস্ট হবে। সর্ষের তেলটা দিয়ে দিলাম, এবার এক এক করে সুন্দর করে মাখিয়ে নেব, প্রত্যেকটার গায়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। সুন্দরভাবে মাখিয়ে নেব, এ দেখো, কারণ যাতে লবণটা ভালো করে এর মধ্যে যায়, আর মশলাগুলো না একটু এর মধ্যে ভালো করে দিয়ে দেব। এই যে মাখানো হয়ে গেছে, একদম গা মাখা, একটু জল দেব, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলো এই যে এক এক করে এর মধ্যে দিয়ে দেব, আর একটু সর্ষের তেল ওর মধ্যে ছড়িয়ে দিয়েছি, আগের থেকে জলটা গরম বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে রেখে দেব। এইদিকে আমার ইলিশ মাছ ভাপাটা হয়ে গেছে, আর এবার এদিকে আমি শুক্তোটা বসিয়ে দিচ্ছি। কেমন ভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো।
হচ্ছে আজকে দুপুরের খাবার। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো। আর কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে, কমেন্টে জানিও রান্নাগুলো দেখতে কেমন লাগছে, অবশ্যই জানিও কিন্তু। তাহলে চলো আমরা খেয়ে নিই, আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। চলো। সন্ধেবেলা চলে এসেছি সুব্রতর জন্য টিফিন বানাতে। তা সুব্রত দেখো পাউরুটি নিয়ে এসছে, এই যে রুটিটাকে সেঁকে দিয়েছি আর একটু দুধ চা বানিয়ে দিচ্ছি। সন্ধেবেলা টিফিন করবে, অবশ্য সন্ধেবেলা না, এখন হচ্ছে 8টা বাজে। আমি গেছিলাম ডাক্তারের কাছে, তো ডাক্তার দেখানোর পরে সুব্রত আমাদেরকে নিয়ে এসছে, এসে একটুখানি রুটি কিনে নিয়ে আসলো, তাই রুটি সেঁকে দিলাম আর একটু চা করে দিচ্ছি। সুব্রতকে এখন একটু চা দেবো আর রুটি দেবো। আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে।